আয়েশা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর জানুনি গো। মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেইকা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল তো দূরের কথা, নবীর চেহারা মোবারক এত সুন্দর দেখা দেখা কলিজা টুকরা টুকরা কইরা ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। এমন নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী। ডাক দিয়ে বেশরি আমার একটা বালিশ দাও। বালিশ দিছে, নিজের রান করে বালিশ বানাই দিছি। ও আমার বাগ মারার মা, জীবনে তো তোমার স্বামীর এমন ভাবে বালিশ বানাইয়া দিলে না, তোমার স্বামীর তো কোনোদিন বালিশ আগায়ও দিলে না, কপালের মধ্যে হাত দিয়াও দেখলা না শরীরটা কেমন আছে। আর আয়েশা সিদ্দিকা যখন রান মুবারকটারে বালিশ বানাইয়া দিছে, আমার নবী ডাক দিয়া কায়াশারি আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলে নবীর মিসওয়াকটা আমি নিয়ে এসেছি। আমার নবী এত অসুস্থ, নিজের ঠোঁট মোবারকটা নড়াইতে পারে না, আমার নবীর আমি মিসওয়াকটা দিমু, কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললা দন্ত মোবারক মিসওয়াক করব। আমি নবীর মিসওয়াকটারে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম, নরম করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মুবারকের গুড়ার মধ্যে আমার নবীর থুতু মুবারক গুলা লেগেছিল। আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে কত খাবার লাগাইলাম, আমার নবীর এই থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনোদিন। আমার নবী ডাক দিয়ে আয়েশা, ঘরের একটা কোণার মধ্যে ঠুলি আছে, ঠুলি এটার কি কয় জানি না, পাতিলা ছোট পাতিল কয় কি বুঝি না, টুফা না কি কয়, টুফা কয়। যাও যাও, এইটার ভিতরে কিছু কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, মনে হয় যেন নবী আমারে আদর করে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই। আরে বাবা, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, বাবার প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না। আমার নবী ডাক দিয়ে আয়েশা, এই মুদ্রাগুলো তুমি পাবে না। কে পাবে? এই মুদ্রাগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবা। এই মুদ্রাগুলা আনলেন, আনার পরে আয়েশা সিদ্দিকার মাথা, নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাইকা ডাক দিয়ে আয়েশারি, ও আয়েশা শুনো শুনো, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। কয়বার কইছে? আর হুজুরে কোন কয়বার? তিনবার নবী বলছে সালাত সালাত সালাত। কেন বলছে শুনেন। আমার নবী বলে, আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সবচাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজির আমার আল্লাহ তিনটা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাইয়া এমন চুরি আপনারে চাপা মারবো গো। বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না। এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা, ও আমার বাঘ মারার বন্ধু, ও আমার দুলার পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন, বেনামাজির তিনটা শাস্তি হলো, এক নম্বর কবরে দুই পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে।
এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ একটা বার তুমি আমরারে দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষকে আমি আল্লাহ হয়তো যুযুকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দিব। এরপরে কবরে বেনামাজের শাস্তি হলো তিনটা। 2 নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও ভাগমানের বাবা একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ, এ আওয়াজে মানি না গো, জোরে জোরে গন্না আল্লাহ। আজকে আমরা গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আজকে আমরা বাগমারা কাউরে যদি মাফ না করো দুঃখ আছে, আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে। ও আল্লাহ মাফ না করলে মাফ চাইতেই থাকবো। সুবহানাল্লাহ কয় না রে, প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, আর যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল। বাবা হাঁস আসেনিও, সন্ধ্যাবেলা যে হাঁসটা বাড়িতে না এ, হাঁসের মালিক কি মায়া, পারে যায় শুই শুই মায়া মায়া মালিকে ডাকে, এর চাইতে কোটি গুণ মায়া আমার রবের। এই আওয়াজ আসতে হয়েছে কি লেগে বাবা, জোরে কেন সুবহানাল্লাহ কেন লেগে, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহর মায়া। বান্দারে তার পরিমাণ গুনাহ করার পর তোরা যদি আমার রহমান নামের উসিলাই, আমার রহিম নামের উসিলাই, আমার গাফফার নামের উসিলাই, আমার বন্ধু নামের উসিলাই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মায়ার মাওলা তোদের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার কোন। এই জন্য গান শুধু শুনলে চলবে না, আপনারা অর্থ বুঝতে হবে। আমরা তো অর্থ বুঝি না, শুধুমাত্র শুনি, শুননা দোকানে বইয়া কই কি তাওয়াজ করতেছে, আর বাবা কি তাওয়াজ করতেছে, তোমার যদি ভালো না লাগে তুমি আওয়াজ করো, আমি শুনি, ঠিক কি না কোন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। ওরে প্রাণ দয়াল রে পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম পার্থ। আছে রে বাবা, আরে তুমি যে বালা ব্যবসা করাইছো আজকে তো একটা কাম হয়ে যাবে। দেখা যায় আপনারা কিছু মারে দেন আর না দেন, এই বইটা নিয়ে 50টা দেখি না দিবেন, কইব যে ফুট ভালো হইছে, তাইরির ওয়াজ তো শুনি ওই অনেক বড় বয়া বয়া পড়ি, এটা নিয়ে দিয়েন 50 টাকা করে। এটা গায়ে লাগি তো কলিটা যখন পাইছি বইটা দিই তাহলে টান পারবো। প্রাণ দয়াল রে পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
আল্লাহুম্মা আপনারা পড়েন মুহাম্মাদ নাবি ওই মুহাম্মাদ নাবিনা সকলে করে আলহামদুলিল্লাহ। বাবাজান নগদে বাকিতে হিসাবটা তো দিলেন না আপনারা, টাকা গণছেন? বাকি 10 টাকা 20 টাকা গণেন গণেন গণ না আমারে কোন আজকে কত টাকা উঠছে এটা আবার সামনে হিসাব নিন। কথা কোন ঠিক কি না? এই একবার যে চুরি করতে যায়, চোর আছে না, সিসি ক্যামেরা ফেলছা যদি দেখ কেলা, আরে বাবা সিসি ক্যামেরা তো আল্লাহ তোমার কান দুই লাগাই দিছে, ইডা দেহ না হিডা দেহ। এই জন্য আমরা মুসলমানরা জাগা মতো ডুব দিতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল, বহুত এতিমদের আজকে হাজির আছে এই মাহফিলে। এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহ সেখানে রাজি থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে যে আমি এই যে ঈদে মিলাদুন নবী আইসা গেছে, আপনারা বলেন তো এই মিলাদুন নবী পালন করা জায়েজ আছে না নাই? আমরা যে আনন্দ র্যালি করি এটা কি বানায় করি? নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে, ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মুহাম্মদ, যখন সুবহানাল্লাহ। আর নবীরে দেখা নবীর আগমনে ছোট ছোট বালাকরা বলতে শুরু করলো তলাআত বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলতেছে হে পৃথিবীর মানুষ দেখো দেখো কে এসেছে, তিনি তো নবী নই, যেন পূর্ণিমার চাঁদ এসেছে। বোঝা যায় নবীর আগমনে খুশি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা নবীর আগমনে খুশি হই। আজকে তো আমাদের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে, কমিটিদের প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণকেন্দ্রে রাসূল পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগতের র্যালির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম ছড়িয়ে পড়ুক, আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করে। বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আর আমরা বিচ্ছিন্ন থাকবো, এবার আমরা এক থাকবো। এক থাকলে দেখেন 5টা আঙ্গুল 5 জায়গা, এটা জোর পাই না, এটা বন্ধ করে এটার জোর পাই না, আবার এটা বন্ধ এটার জোর পাই না, এটা বন্ধ এটার জোর পাই না, এটি বন্ধ এটার জোর পাই না। যখন 4টা 5টা একসাথে, কথা কোন ঠিক না বেটি? এগুলো আমরা বুঝবেন, বাই বাই মিল্লা থাকবেন, সমাজের মানুষ মিল্লা থাকবেন, দেখবেন ওই সমাজের দাম বাড়বে, ওই ঘরের দাম বাড়বে, কথা কোন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, কেডা ভাঙছে? ইন্ডিয়াতে লোকে ভাঙছে। হ্যাঁ, এই জন্য সুন্নি মুসলমান এক হইতে হইব। এক হয়ে গেলে এই হুমনাতে মাজার ভাঙবো দূরের কথা, একটা কাক দিতার বনি, হ্যাঁ কাক দিতার বনি ভাঙ্গা লাইব। এক থাকবেন। যারা মাজার ভাঙে, যারা ধর্মকে ব্যবহার কইরা বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল কয় না, হারামকে হারাম কয় না, বান্ডেল পায়া সব গোপন রাখে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, কথা কোন ঠিক কিনা? ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে, কথা কি সঠিক বলতেছি? এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগমারা না? এই বাগমারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে, মনে করবেন না যে বন বেড়ে থেকে ক্ষতি করবো, দেখবেন ক্ষতি করে না লোকটা আপনার লগে ঘুরে, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই মুনাফিকরা কি আল্লাহর খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা? নাফরমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মাদ্রাসা যখন হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ঈদে মিলাদুন নবী। অনেকে বলে যে এই তারিখে নবী দুনিয়াতে আসছেন, এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা, আমরা আনন্দ করি কেন? এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলবী।
মার্কাটা কি বলছি? ডাব। কেন বলছি জানেন? ওরা সুখের বিধান জানে না। সুখ 3 দিনের পরে জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? আপনার পরিবার মারা গেছে, আপনি সুখ পালন করবেন কয় দিন? তা আপনি 1500 বছর পরে এসে আপনার সুখের ওয়াজ শিখাইতেছেন, সুখের হাদিস শিখাইতেছেন। আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তোমাদের জন্য আমি নিয়ামত। তাহলে এই কারো আমরা খুশি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি। নবী বারজাকে গিয়েছেন, আমার নবীজি দুনিয়ায় শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, কবরবাসীরা খুশি। নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন, তারা সবকিছু বুঝার পরও সত্যকে গোপন রাখে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন আবু বকর, ও আবু বকর, জি আমার মসজিদের ইমামতিটা তুমি করবা। নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহরাবটা কেমন লাগবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো? আমার হাত পা তো এখনই কাঁপতেছে। আমার নবী বলেন, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। যে সাহাবীরা নবীর জন্য ফিদা হয়ে যায়, যে সাহাবীরা নবীর জন্য দিওয়ানা হয়ে যায়, ওই সাহাবীদের আদর্শ দরকার আছে না নাই? আছে। এবার আমার নবীজি বললেন যাও। সিদ্দিক আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। যারা বলেন আমার নবী মরে গেছে, আরে বাবা নবী ইন্তেকাল করেছেন, আমার নবীজি আল্লাহর দিদারে চলে গিয়েছেন, আমার নবী যে হায়াতুন নবী প্রমাণ লাগবে না? লাগবে। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। যেভাবে বসে আছেন আমাকে আর 20 মিনিট সময় দিবেন, সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব, বিদায় বেলা একটু জিকির আজকার করে যাব। আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে, সন্তান বলবে মা, বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না। সেদিন একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যেটা দান করছেন আমার কাছে কত খুশি লাগছে। যারা 1 টাকা দিয়েও দান করছেন কত খুশি লাগছে। আমার নবী বলে উম্মত, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে, তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আরো বড়কে বলেন কে? এই জন্য বলছি এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন, যেই কর্মটা হলো দান। দানের ব্যাপারে বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা দান দিয়ে ওয়াজটাতে বসছেন। কিছু পারেন না পারেন, হুজুর পকেটে টাকা ছিল না দিতে পারি না, আমাদের কি মূল্যায়ন হবে না? হ্যাঁ অবশ্যই হবে। যারা ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করে, তারা সমান সওয়াব পায়। আপনারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন, যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন। এই জন্য আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও যুবকের দল, আমার আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যৌবনকালে যারা নামাজ পড়বে, বৃদ্ধকালে অনেকের ওযু ছুটে যায়, বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ওযু ধরে রাখতে পারে না।
কিন্তু জওয়ান কালে যারা বেশি বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরারি, ও যুবকের দল, আমি বলছিলাম আমার নবীর কথা। দান করে আপনারা বসছেন, আমার আল্লাহকে খুশি করেছেন। আপনারা দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহকে খুশি করেছেন। আপনারা জিকির করেছেন, আল্লাহকে খুশি করেছেন। এবার নীরবে নীরবে ওয়াজ শুনেন আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলে, উম্মত যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আমার আল্লাহ সওয়াবে পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো এত ভারী, মিজানের পাল্লায় যখন তাসবিহগুলো তোলা হবে দেখবেন সব কিছুর মধ্যে আপনার আমলনামা ভারী হয়ে গেছে। এ আমার মা, ও হুমনার মা, এখনো সময় আছে গো মা। বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে নফল ইবাদত করো। বেশি বেশি করে নফল ইবাদত করলে দাম আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, আমার আল্লাহ তার সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের পাশে যারা, ফরজ নামাজের পাশে যারা নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার রবের বন্ধু বানায় নেয়। এই নফল নামাজ আমরা চাই কি চাই না? হাইরে ও হুমনার বাবা, আমি তো ওয়াজ শুনতেছি, আপনি তো ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি। একটু হাত লাড়া দেন, হাতটা একটু লাড়া দেন। এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আরে আমি জীবিত আছি, দান করার সুযোগ আছে গো। বাগমারার কবরে যারা শুয়ে রইছে, এরা আর দান করার সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজটা শুধুমাত্র খামখেয়ালি করে শুনলেন না, তিক্ত তিক্ত মনে করে শুনলেন না, ব্যস্ত ব্যস্ত মনে করে শুনলেন না। ওয়াজটা শুনবেন, আমার দাদা দিয়ে একটা কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার আব্বারে দিয়ে আমি একটা করে শোয়া দিয়ে এলাম, আমার আব্বা দিয়ে আর আসে না। ও এই গড়েই বুঝি একদিন আমার যাইতে হবে। তাহির হুজুর ওয়াজের মধ্যে তো কইছে, কবর বড় সাংঘাতিক জায়গা, ঠিক কিনা? হাইরে এই হাজার হাজার মানুষ, কার মরণটা আল্লাহ আগের সিরিয়ালে লিখে রাখছে কেউ জানি না। যদি জানতাম গড়ায়া গড়ায়া কানতাম, কানতাম, কানতাম। আল্লাহ আল্লাহ, 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 দেওতরেন আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 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 লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আবু বকর নামাজ পড়াইবা, তাহলে আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই? আমাদেরও দরকার আছে না নাই? সিদ্দিক আকবর পা দুইটা কাঁপতেছে, নবীর মেহরাবে যায় দাঁড়াইব, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আমার নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন, খুব অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ শরীর নিয়ে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইবেন, আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাদি হইয়া, ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি অসুস্থ, জামাতের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, দেখো দেখো, আমি নবী নামাজ পড়াইছিলাম, আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে, এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেমনে লাইন ধরে দাঁড়াইছে। আমি কাঁদতেছি কেন? এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই কান্নার পানি আমার আনন্দের পানি। আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলা মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে। দেখবেন এখন এলাকায় মসজিদ হলে মুসল্লি কম, ইমাম ঠিকই আছে, আছে না না? বেতন দেয় ৫,০০০, দমক মারে ১০,০০০, অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি চালাইলেও মাসে ৩০,০০০ টাকা রুজি করতে পারবো, এরপরও ৫,০০০ টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রইছে। আপনি মনে করেন না পেটের দায়ে পড়ে রইছে, কারণ মায়া কইরা মেহরাবটারে পাহারা দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী কয়, সাহাবীরা রে, ও আবু হুরায়রা, ও আমার প্রাণের সাহাবী বেলাল, তোরা আমার কাছে আইনা রে। আবু মরাই আবু বকর নামাজে দাঁড়াইছে, চোখে দেইকা কেমনে জামাতটা ছাইরা দেই। আমরা দেশের পোলা পান জামাতের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? এ যুবক, তোমাকে বলছি, সময়ের ১ ফুর, অসময়ের ১০ ফুর। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া, কি রে কিছে একটু বলেন বন্ধ করতে, অসুবিধা কি? বলেন না বন্ধ করতে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? তাহলে আমি কি বেলায় নেওয়াজ করতেছি? এর সাথে সুন্দর লাইন কি আর আছে? আমি একদম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, কোন অন্য দিকে না, কালেকশন করছি প্রয়োজনে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা
রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাঁধের আরে কত মুবারক খেসাইতাছে আপনি নবী জলমে বিছানা পড়ে থাকেন আমার জ্বর হচ্ছে মাথা একটু ব্যথা হইলে করে ব্যথা করে মসজিদে যান না আর আমার নবী কত মুবারক খেসাইয়া মসজিদের মধ্যে দেয়া হাজির হয়ে জন্য হলো শিক্ষা কথা কোন ঠিক কিনা আমার নবী যেই মাত্র খেসরাইতে মসজিদের মধ্যে ঢুকলো আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে মাঝখান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন নবীর প্রিয় সাহাবী এ নবীর প্রিয় সাহাবী হযরত আবু আপনারা এতগুলা মানুষ বসছেন যুবক পোলাপান বলো না তোমরা এই ছেলেরা এই কিছে মারুফ কিছে নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি আমার যুবকগুলা কোথায় একটু হাত দিলা বলে হাত দিলা আরে জালালউদ্দিন সুয়ুতি পসা তরবার জি এতবার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার একটু মাইকের সাউন্ড বাড়ান মাইকের সাউন্ড দাও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে নবী আমার মসজিদ দিকে ঘরে গেল আমি নিজে যাই নবী যেখানে থাকতেন ঘরটা দেখে আসছি কি যে সুন্দর কইতাম নিবা জান
বুঝলাম না, মনে হইতেছে আজকে মাগরিবের আজান দিছে। এত যে কষ্ট করেছি ভাব লাগতেছে না, আপনার করে দেখকে আমার কষ্ট বুঝলা গেছি গে। রাত্রে 12টা বাজে মনে হইতেছে ফুলাফানটি দিনের বেলা বয়ে রইছে। কিরে ফুলাফান, তোর মোবাইল টোবাইল কি বন্ধ করে লইছ? সব বন্ধ করে দিছেন? মাশাআল্লাহ, মোবাইল বন্ধ করছে, হৃদয়ের দরজা খুলে দিছে। মদিনাওয়ালার ক্ষমতা আছে না নাই? কি করতেইব, কিছু কাজ তো করতেইব। প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে সুবহানাল্লাহ গনা রে কইতাম নি 40 বার। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে ডান কাত হইয়া ওযু সহকারে দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। 40 দিন পার হবে, এর ভিতরে দেখবেন মোস্তফা আপনার ঘরে হাজির হয়ে গেছে। এই বাবা, শুক্রবার আসতেছে না? আসর নামাজের পর যে দুরূদ শরীফটা এখন পড়ছি, এই দুরূদ শরীফটা মোট 80 বার পড়বেন। আল্লাহ পাক আপনার 80 বছরের গুনাহ maaf করবেন। আল্লাহ maaf করলে কি আল্লাহ লস হইব? কত মায়া কইরা আল্লাহ বান্দারে বানাইছে। আল্লাহকে, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন না, ওই আমার পাশে এক ভাই বসা, ওনার নাক আমার নাক, নাক নাক হই কিন্তু মিলে, চোখ চোখ হই কিন্তু মিলে, কণ্ঠ কণ্ঠ হই কিন্তু গলা গলা হয়, বাঁশি কিন্তু বাঁশি হই কিন্তু মিলে। এই ডিজাইনার কেডা? এটা কি সাধারণ? আমি বলছিলাম যুবক, আমার নবী আপনার নবী নামাজ শেষে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমাদের বাঘ মারাতে আয়েশা আছে না নাই? দেখবেন টিকটক করে, ফলাফান্ডি করি আঙ্গদেশের আয়েশারা কিতা করে দেখবেন। ভিডিওতে টিকটক আইডির অভাব নাই, ফিল্টার দিয়া এক চেহারা 5 চেহারা বানা, পরে ফুলাবানের সাথে লাইন করে বিয়াও, পরে দেখে যাইতা সব ফিল্টারে মাইয়া, পরে লাগাই দেওয়া শান্তি। কারণ হারামের মধ্যে কোনো আরাম। ফুলাবান্ডি করি, তোরাও তো টিকটক চালাস, তারা ব্লক করস। ব্লক করতে করতে কি হয় জানো? কলবটা ব্লক হয়ে যায়। আল্লাহ যদ্দুরা চেহারা দিয়েছে এদিকে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ। আমি যে কালা মানুষ, দাম কি কম আছে? দিদি আমার মুরব্বীরা আমার নিয়ে একবার বড় ফুস দিয়ে দিছে। আমি 1 সেকেন্ড আগেও জানি না যে আমার যে দিব, আমি কাউরে কইছিও না যে আমার দিন। বলেন ইজ্জত সম্মানের মালিককে। আপনার কি বেজার হইছেন? আমরা একসাথে মিল্লা দিলে থাকুম না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কয় নাকি না? প্রেমের আগুন যেই বুঝে হুমনার ফুলাফান কইবার আগে মুখ থেকে টাইনা লইয়া জায়গা। তো এই চেহারাটার কিতা আবার ফ্লাগ করন লাগবো, ফিল্টার দন লাগবো। চেহারা কালা, আলহামদুলিল্লাহ। চেহারা কালা, মুখটা বুবা, নাকটা উসা, কান্ডা কাডা, বানাইছে কেডা? আর বানাইছে কে? খোদার কসম, কোনদিন মানে মানুষকে নিয়ে অবজ্ঞা করবেন না, ঠিক কিনা কন? সে গরিব হতে পারে কিন্তু সে মানুষ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন, আয়েশার ডাক দিয়ে, আয়েশা পাটা খেসরাইতে আসলাম, কপাল মুবারকটা ঘামতেছে, শরীরটা যেন কাঁপতেছে। গো আয়েশা, আমার একটা বালিশ দাও, আমি ঘুমাবো। আমার একটা বালিশ দাও, আমি আরাম করব।
আয়েশা সিদ্দিকা বলে নবী গো, ও মায়ার নবী, আপনি যদি কিছু মনে না করেন আমার উরুটারে বিছাইয়া দিলাম, মেহেরবানি করে আমার উরুটারে আপনি নবীর জন্য বালিশ বানায়া নেন। আয়েশা এত সৌভাগ্যবতী। আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা আমার নবী দেখতে কেমন? আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত। এরপরে কি হতো? আমার নবী যখন দিনের বেলা হাসি দিত, নবীর দন্ত মুবারক সানাউলিয়ার দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো, নূরের আলোতে দিনের আলো পর্যন্ত হার মেনে যেত। আল্লাহু আকবার। এরপর আয়েশারে জিজ্ঞাসা করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলে পৃথিবীর মানুষ শুনে যাও, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো পেশ নাই, সমস্যা নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। আয়েশা আমার নবী কেমন সুন্দর। আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর জানুনি গো। মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেইকা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল তো দূরের কথা, নবীর চেহারা মোবারক এত সুন্দর দেইকা দেইকা কলিজা টুকরা টুকরা কইরা ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। এমন নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী। ডাক দিয়ে কয়েশরি আমার একটা বালিশ দাও। বালিশ দিছে, নিজের রান করে বালিশ বানাই দিছি। ও আমার বাগ মারার মা, জীবনে তো তোমার স্বামীর এমন ভাবে বালিশ বানাইয়া দিলা না, তোমার স্বামীর তো কোনোদিন বালিশ আগায়ও দিলা না, কপালের মধ্যে হাত দিয়াও দেখলা না শরীরটা কেমন আছে। আর আয়েশা সিদ্দিকা যখন রান মুবারকটারে বালিশ বানাইয়া দিছে, আমার নবী ডাক দিয়া কায়াশারি আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলে নবীর মিসওয়াকটা আমি নিয়ে এসেছি। আমার নবী এত অসুস্থ, নিজের ঠোঁট মোবারকটা নড়াইতে পারে না, আমার নবীর আমি মিসওয়াকটা দিমু, কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললা দন্ত মোবারক মিসওয়াক করব? আমি নবীর মিসওয়াকটারে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম, নরম করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মুবারকের গুড়ার মধ্যে আমার নবীর থুতু মুবারক গুলা লেগেছিল। আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে কত খাবার লাগাইলাম, আমার নবীর এই থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনোদিন। আমার নবী ডাক দিয়ে আয়েশা, ঘরের একটা কোণার মধ্যে ঠুলি আছে, ঠুলি এটার কি কয় জানি না, পাতিলা ছোট পাতিল কয় কি বুঝি না, টুফা না কি কয়, টুফা কয়। যাও যাও, এইটার ভিতরে কিছু কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, মনে হয় যেন নবী আমারে আদর করে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই। আরে বাবা, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, বাবার প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না। আমার নবী ডাক দিয়ে আয়েশা, এই মুদ্রাগুলো তুমি পাবে না। কে পাবে? এই মুদ্রাগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবা। এই মুদ্রাগুলা আনলেন, আনাহার পরে আয়েশা সিদ্দিকার মাথা, নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাইকা ডাক দিয়ে আয়েশারি, ও আয়েশা শুনো শুনো, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। কয়বার কইছে?
আর হুজুরে কোন কয়বার? তিনবার নবী বলছে সালাত সালাত সালাত। কেন বলছে শুনেন, আমার নবী বলে আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সবচাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজির আমার আল্লাহ তিনটা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাইয়া এমন চুরি আপনারে চাপা মারবো গো। বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনবে না, এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা ও আমার বাঘ মারার বন্ধু ও আমার দুলাল পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন বেনামাজির তিনটা শাস্তি হলো, এক নম্বর কবরে দুই পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ একটা বার তুমি আমরারে দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষকে আমি আল্লাহ হয়তো যুযুকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দিব। এরপরে কবরে বেনামাজির শাস্তি হলো তিনটা। দুই নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে তিন নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও বাগে মারার বাবা একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ, এ আওয়াজে মানি না গো, জোরে জোরে গন্না আল্লাহ। আজকে আমরা গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আজকে আমরা বাঘ মারা কাউরে যদি মাফ না করো দুঃখ আছে? আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে? ও আল্লাহ মাফ না করলো মাফ চাইতেই থাকবো। সুবহানাল্লাহ কয় না রে? তান দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, আর যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল। বাবা হাঁস আসেনিও, সন্ধ্যাবেলা যে হাঁসটা বাড়িতে না এ হাঁসের মালিক কি মায়া, পারে যায় শুই শুই মায়া মায়া মালিকে ডাকে, এর চাইতে কোটি গুণ মায়া আমার রবের। এই আওয়াজ আসতে হয়েছে কি লেগে বাবা? জোরে কেন সুবহানাল্লাহ কেন লেগে? এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহর মায়া। বান্দারে তার পরিমাণ গুনাহ করার পর তোরা যদি আমার রহমান নামের উসিলাই, আমার রহিম নামের উসিলাই, আমার গাফফার নামের উসিলাই, আমার বন্ধু নামের উসিলাই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মায়ার মাওলা তোদের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার কোন। এই জন্য গান শুধু শুনলে চলবে না, আপনারা অর্থ বুঝতে হবে। আমরা তো অর্থ বুঝি না, শুধুমাত্র শুনি, শুননা দোকানে বইয়া কই কি তাওয়াজ করতেছে, আর বাবা কি তাওয়াজ করতেছে, তোমার যদি ভালো না লাগে তুমি আওয়াজ করো আমি শুনি, ঠিক কিনা কোন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই।
শেষ রেখে না নিলাই আমারে ওরে প্রাণ দয়াল রে পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আছে রে বাবা আরে তুমি যে বালা ব্যবসা করাইছো আজকে তো একটা কাম হয়ে যাবে দেখা যায় আপনারা কিছু মারে দেন আর না দেন এই বইটা নিয়ে 50টা দেখি না দিবেন কইব যে ফুট ভালো হইছে তাইরির ওয়াজ তো হুনি হয় অনেক বড় বয়া বয়া পড়ি এটা নিয়ে দিয়েন 50 টাকা করে এটা গায়ে লাগিতে গো কলিরা যখন পাইছি দুইটা দিয়েছি তাহলে টান পারবো প্রাণ দয়াল রে পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার এরপর আমার নবী ওই মায়েশার উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমায় একটু আয়েশা সিদ্দিকার আঙ্গুলগুলো চিরুনি বানাই দিছে আমার নবীর চুল মুবারকের মধ্যে এমন ভাবে আশ্রাইতেছি আয়েশা সিদ্দিকা বলে আমার নবী আপনার নবী আমার উরুর ভিতর থেকে মহান রবের সান্নিধ্যে চলে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না কত সৌভাগ্যবতী স্ত্রীর হাতে স্বামীর দুনিয়া ছেড়ে চলে যাওয়া আরে স্বামীর কাছে স্ত্রী যদি চলে যায় স্ত্রীর কাছে স্বামীর বিদায় যদি হয় এটা কত সুন্দর সুন্দর যাওয়া আরে আমার দেশে তো স্ত্রী অসুস্থ হলে স্বামী মূল্যায়ন করে না স্বামী অসুস্থ হলে স্ত্রী মূল্যায়ন করে না কথা কোন ঠিক কিনা বিদেশ থেকে টাকা পাঠাইতে চায় না একটা মহা মুসিবত হলে দিতে চায় না 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 খবরদার কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল রাসূল বলেন আমার আল্লাহ তার গুনাহ maaf করে তাকে জান্নাত দিয়ে দেয় কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটার মতো এমন ভালো আর কোথাও ছিল না আল্লাহ বলেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দেয় আবার কিছু কিছু স্ত্রী আছে প্রথম কান্দে 5 দিন গেলে 10 দিন গেলে ওই আগে কি তা করছে না করছে তা মনো আর বিডে দিয়েছে বয়া বয়া কো এই মরছে ভালো হইছে যে একটা জ্বালান জ্বালাইছে আমরা কইলেছে গোলামের আসিনি এমন আছে কোটাকুটি আসিনি কামড়ে আসিনি আল্লাহর কাছে কইবেন কি জানেন আল্লাহর কাছে কইবেন যে আল্লাহ আমরা জামাই বলছি আমরা দুনিয়াতে পাস করতেছি এইভাবে তুমি আমরা জান্নাতে রাখো তইলে না কাম হইতো ঠিক নিও আর মরে গেলে দুই দিন দেরি করে না এই গইনা টইনা কয়েকটা মাস গেলে গো পাশের বাড়ির মহিলা আয়া কো জামাই মরে গেছে আর ক্যাম্প কত এমনি থাকবে বিয়া বই যে গ্যারেটটা বিয়া বউ আর না যায়স না কিন্তু একটা মায়া তো আসেনিও মায়া নিদন হারা ইলাম গোমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে বাগ মারাবাসী জীবনে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে ঠিক কি না বলো তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন মউতের মালিককে এক সাহাবী ডাক দিয়া কই উমর নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে উমর ডাক দিয়া কই খবরদার
যে বলবি নবী মারা গেছে তার কল্লা কাইটটা আমি আলাদা কইরা দিমু, নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না। এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। ও যুবকের দল, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন আমরা গোসল টোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব, ওই মুহূর্তে আমি নবীরে শেষবারের মতো দেখতে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কাফন মুবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করে, আর ওই দিক দিয়া নবীর দাফন করার পর মসজিদের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় না। হযরতে বেলাল আমার নবী যেই মসজিদের ইমামতিতে নাই, ওই জায়গা থেকে তিনি সেই জায়গা ছাইরা দূরে চলে গেছেন। আপনার জবান খুলে কোন এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? এই জন্য আমি ওয়াজটা কেন তুলছি, আমার নবী আপনার নবীকে মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে। কিন্তু এরপর আমি বলে দিয়ে যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দিব। ঠিক কিনা বলো? কত পরশু দিন আগের দিন দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কোন নবী কবরে আসবে না, কবরে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ, দুই দিন পরে কোন না। এই যুবক ভাইরা জোরে কোন। এখন আপনারা বলেন কবরে কি নবী না ছবি? আরো জোরে, আরো জোরে, জোরে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। কবরে কি নবী না ছবি? বাগমারা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটি দেয়, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, একসঙ্গে 100 কবর হলে, 100 কবর একসঙ্গে দাফন হলে, 100 কবরে মুনকার নকির এসে নবীর প্রশ্ন করলে, আমার নবী 100 কবরে সশরীরে একই টাইমে থাকার ক্ষমতা আছে না? তুমি কে, আমি কে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী হলো একজন, 100 কবরে আইব কেমনে? তখন তারে জিগাইবেন, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লইয়া ফিরা যায়, পানির নিচে জায়গা, একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করলো কেমনে? কি মৌলবী সাবধানে কথা বলবা। তাহিরি হুজুর অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় না। বহুত খেলা খেলতেছে তাহিরির সাথে। তাহিরি হুজুর বলেছে, আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, নবীর দুশমন না, তোরা চোর। কথা কোন ঠিক কিনা? তোরা মিথ্যাবাদী, তোরা মুনাফিক। মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা বলতে বলতে এত স্পর্ধা, কিভাবে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে এত কথা বলতে পারে মানুষের সামনে। লাস্টে বলতেছে, কয় নবীজি রওজার পাশে যায় নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই। আমরা রাকিদা কি? আমরা যদি প্রেমের সাথে এই মুহূর্তে বাগমারা থেকে নবীর উপরে সালাম দেই, নবীর শোনার ক্ষমতা আছে। আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে যায়, ও যদি নবীরে সালাম দেয়, নবী নাকি শুনে না। একটা ফেরেশতা যা কিনা যায় আর নবীরে ক, নবী এর পরে শুন না নাকি নবী উত্তর দেয়। দুশমন তো দেখছি, কিন্তু এমন কাঁচা নবীর দুশমন দেখছি না। কবরে যায়ালো বাতি যায়।
কবরে যায়ালো নবী ছাড়া কোনো উপায় নাই, আরো বড় করে কর নবী ছাড়া উপায় নাই, হাসরে উঠতালো নবী ছাড়া উপায় নাই। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। এই গত জুম্মার নামাজ পড়ছেন নি? পড়ছেন? কবুল হয়েছে কিনা জানেন নি? কেডা জানে? জানে না। গত ঈদের নামাজ যে বলছেন কবুল হয়েছে কিনা জানেন নি? জানে না। 5 ওয়াক্ত নামাজ যে 60 বছর অন্তর পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি? হাসর মাঠে উঠবেন কি তাহলে? এটা যে গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই, সবই বলে আল্লাহই জানে। যদি আল্লাহ যদি হাসর মাঠে ক তোর নামাজ একটা কবুল হয়েছে না, তখন কই যাবেন? ও আল্লাহ, আমল করছি কবুল হয়েছে কিনা জানি না, দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো আমার নবীর আমরা জানের চাইতে বেশি ভালোবাসছি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায় আল্লাহ আমার হয়ে যাবে। নবী তুমি আমার হয়ে যাও, এই যুবকরা নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যেও জীবনটা ভরাও, ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি হাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি বাগ মারাতে, নবীর প্রেমের দাওয়াত দিব এই এলাকাতে, নিতে রাজি আসেননি? ওরে আসলাম আমি হোমনা থানাতে, ওরে নবীর প্রেমের দাওয়াত দিব বাগমারা এলাকাতে, ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার একবার দেখা দাও, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট নিয়েন না। একটা লোক হাত তুলে কারণ হুজুর নবীর মহব্বতটা হৃদয়ে লাগছে, লাগছে নিও। মাদ্রাসার ভিতরে আমি নগদ না বাকিতে দিব 10,000 টাকা, একটা লোক হাত তুলে কোন হুজুর আমি গতবার তো বাকি তুলছি 30,000, এবার 30,000 তুলে দেওয়া যায়। একটা লোকে হাত তুলে কোন হুজুর আমি আগামী বছর এই মাদ্রাসায় 10,000 টাকা দিব। পনে একটা বাঁচতেছে বাজার, একজন লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিব এই মাদ্রাসাটা, কে দিবেন? আইন এদিকে আইন, আমরা হাত মিলে আয় আয় বাবা নামটা কি দেওয়া? মোহাম্মদ আলমগীর সাহেব, তিনি এই মাদ্রাসায় দিবেন 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আর আপনি গতবার মনে দিয়েছেন নাকি? আপনি এর আগে তো দিছিলেন না? আমি আইসি বলতে আল্লাহ আপনি কবুল করেন। জান্নাত পেলা
अज़मते मुस्तफ़ा है कि मोते आला हज़रत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला साबिर शाह सैयदी मुर्शिदी क़िबला खुशगुल कशवारे शाहिल शाही वेलायत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम بجماله حسنت جميع خصاله